দীপা সূর্যের স্মৃতি ফিরিয়ে এনে সূর্য ও দীপা একসাথে রুডিকে সেনগুপ্ত বাড়িতে এনে রুডি ও কুন্তলার পর্দা ফাঁস করলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। সূর্য সব কিছু ভুলে যাওয়ায় দীপা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিল না। তবে সে এবার কৌশল খাটায়। উর্মির দেওয়া ওষুধ পাল্টে নিজের দেওয়া ওষুধ দিতে থাকে সূর্যকে। কিছুদিনের মধ্যেই সূর্য ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং একসময় তার পুরনো সব স্মৃতি ফিরে আসে। এরপর দীপা, উর্মি আর কুন্তলাকে নজরে রাখতে শুরু করে। তাদের কথাবার্তায় সন্দেহজনক কিছু পেয়ে সে বুঝে যায় ওরা এখনও সূর্যকে বিপদে ফেলতে চাইছে। তখন দীপা উর্মিকে বোঝায়, আপনি আমার মালিক, আপনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। উর্মি খুশি হয়ে বলে, তুমি আমার কথা যদি শোনো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেবো। কিন্তু আসলে যে সে দীপাকে ইউজ করবে, ব্যবহার করবে, সূর্যকে ভুল ওষুধ দিয়ে তার যদি কোনো সময় ধরা পড়ে যায় সে ফেঁসে যাবে, মানে দীপালি ফাঁসবে, আর উর্মি আর কুন্তলা ফাঁসবে না। এই জন্যই সে তারা দীপালিকে ইউজ করবে। কুন্তলা তখন উর্মিকে সাবধান করে দেয়, এই মেয়েটা সরল মনে হচ্ছে না, সাবধানে থাকো। কিন্তু উর্মি বলে, ধরা পড়লে ও পড়বে, আমরা না, ওকে সবাই চেনে না, তাই ঝুঁকি কম। এইসব প্ল্যানের মাঝে দীপা অভিনয় করতে থাকে যেন সে কিছুই জানে না, আর উর্মির নির্দেশ মতো চলতে থাকে। কিন্তু দীপা নিজের দেওয়া ওষুধই দিয়ে যেতে থাকে সূর্যকে। অবশেষে সূর্য সব কিছু মনে পড়ে যায়, কে কী করছে, কে কী লুকাচ্ছে। সূর্য ছুটে এসে দীপাকে সব কিছু জানায়। দীপা তখন বলে, আপনি এখনও কিছু বলবেন না, আমাদের এখন নাটকটা চালিয়ে যেতে হবে যতদিন না রুডিকে ধরা যাচ্ছে। সূর্য আর অপেক্ষা করতে চায় না, সে নিজেই রুডির খোঁজে বেরিয়ে পড়ে। একসময় রুডিকে খুঁজে পায়। এরপর সূর্য ও দীপা মিলে রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে এবং সবার সামনে রুডির আসল রূপ ফাঁস করে দেয় এবং প্রমাণ করে দেয় যে রুডি মারা যায়নি, সে জীবিত। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও তো নাকি যে দীপার সাহসে আবার ঠিক হয়ে যাক সব কিছু, সূর্য ফিরে পাক তার স্মৃতি আর রুডির মুখোশ খোলসা হোক? তোমাদের মতামতটি কমেন্ট করে জানাও।